হোলি মিউজিক 24, ভালো কিছু শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক বন্ধুরা, কোরআন থেকে চিকিৎসার এই পর্বের প্রথম পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি। যেহেতু আমাদের ঈমান সবচেয়ে বড় মূল্যবান জিনিস, কারণ ঈমান ছাড়া আমাদের কোনো কিছুই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে না। তো সেই ঈমানের হেফাজত কিভাবে করব সেই বিষয়টাই আর আজকে প্রথম এপিসোডে আপনাদের জন্য উপস্থাপন করছি। ধারাবাহিকভাবে বিভিন্ন রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা হবে এবং এগুলোর শিফা সম্পর্কে কোরআন হাদিসের কোন কোন আয়াত পড়লে শিফা পাবো এগুলি আলোচনা হবে। তো আমরা শুরু করছি কথা না বাড়িয়ে। ঈমানের হেফাজত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার নিয়ামত সমূহের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান হেফাজত করা প্রত্যেক মুসলমানের নিকট সবচেয়ে প্রিয় ফরজ আমল হওয়া উচিত। আউলিয়া কেরাম বলেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের 2 রাকাত সুন্নতের প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা ফালাক ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা নাস সব সময় পাঠ করবে, তার ঈমান হেফাজতে থাকবে এবং তার মৃত্যু হবে ঈমানের সহিত। আসলে দেখেন, যদিও কোরআন হাদিসে কোথাও কোন নামাজে কোন সূরা নির্দিষ্ট নেই, তারপর এখানে যেহেতু বুজুর্গানে দিনের কথা বলা হয়েছে, ঠিক আছে। এরপরে এখানে বলা হয়েছে যারা ওলিয়া আল্লাহ ছিলেন, আল্লাহ পাকের প্রিয় মানুষ ছিলেন, তারা এইভাবে আমল করতেন। চাইলে আমরাও করতে পারি ইনশাআল্লাহ। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি ঈমানের দৌলত সহজে পাওয়ার কারণে সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে থাকবে, তার ঈমান হেফাজতে থাকবে এবং সেই ঈমানের সাথে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ পাকের ওয়াদা আছে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দিব। অতএব ঈমানের শুকরিয়া আদায় করলে ঈমানের মধ্যে শক্তি ও ঈমানি কাজে বরকত হবে ইনশাআল্লাহ। আসলে বান্দা যে কাজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, যে নিয়ামতেরই শুকরিয়া আদায় করবে, আল্লাহ পাক সেই নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, দীর্ঘ করে দিবেন। যেহেতু ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত, আর এই ঈমান পেয়ে যদি আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিবেন। তো প্রিয় দর্শক, আসুন আমাদের ঈমান বৃদ্ধির জন্য আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করি এবং বেশি বেশি আমল করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ঈমানকে মজবুত করে দিক। সারা বিশ্বের মুসলমানকে এক কালিমার খাতিরে, মুসলমানের খাতিরে, কোরআন সুন্নাহর খাতিরে, আল্লাহ রব এক, নবী শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ভিত্তি করে যেন আমরা এক হতে পারি, সারা বিশ্বের মুসলিম যেন একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। সকল মিলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।